বন্ধুরা, আজকে আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে আসলাম। সেটা হলো বাদুড় কেন অন্ধকারে। তো আমরা আমাদের আশেপাশে অনেক বন্ধু বান্ধব আছে, প্রতিবেশী আছে, যারা ঠকামি লাগায়। একে আমার কথা আপনার কাছে লাগায়, আপনার কথা আমার কাছে লাগায়। ঠিক তেমনি বিশ্বেও এই অবস্থা, পরিবেশ পরিস্থিতির উপর চলতেছে। তো বাদুড় কেন অন্ধকারে, সেই জায়গাটায় ফিরিয়ে যাই। একবার দেখা গেল যে বাদুড় পশু এবং পাখির ভিতরে বিরাট আকারে যুদ্ধ লাগছে। এখন যখন যুদ্ধ লাগছে, তখন মনে করেন যে যুদ্ধ থামাইতে হবে। এখন বাদুড়ের দায়িত্ব নিয়েছে। বাদুড় দায়িত্ব নেওয়ার পরে বাদুড় পশুদের কাছে যায়, যে পাখিদের সব কথা বলে দেয়। ঠিক তেমনি আবার পাখিদের কথা পশুদের কাছে বলে দেয়। এভাবে যুদ্ধ বাধতেই আছে, চলতেই থাকে। পশু মরে ভূত হয়ে যাচ্ছে এটারে, আবার পাখি মরে সব ভূত হয়ে যাচ্ছে। এই অবস্থায় এখন তারা চিন্তা ভাবনা করলো, তাই তো আমাদের তো এখন কি করা যায়। যুদ্ধ তো চলতে গেলে তো আর আমাদের কিছু থাকবে না। তখন তারা একটা বৈঠক করলো যে আমরা এখন বসে আমরা যুদ্ধ করতে চাই না, আসুন আমরা সবাই মিলেমিশে একসাথে চলি। এই যে কথা সেই কাজ। সবাই বসলো। বসার পরে বাদুড়রে কেউ নিতে চায় না। তা বলছে যে বাদুড়, আমাকে কেন নেবা না তোমরা? তা পাখিরা বলতেছে যে দেখো, তুমি তো পশুদের দলে, তার কারণ তুমি বাচ্চা প্রসব করো। তখন বাদুড় বলছে, দেখো পাখি, আমি কিন্তু তোমাদের মতো ডানা আছে, তোমাদের মতো পা আছে, তোমাদের মতো কিন্তু উড়ে বেড়াই। বিধাতা আমাকে সৃষ্টি করেছে আমার এভাবে, তাই আমি বাচ্চা প্রসব করি। তখন বলছে যে ঠিক আছে তাহলে। এবার এদের এই সব কথা নিয়ে যে ওই যে যুদ্ধ চলতো, ওই যুদ্ধর ওই সময় সে সব ওদের কানে বলে দিত। তো এবার বাদুড় যখন প্রাণীদের কাছে যায়, তখন প্রাণীরা বলে যে বাদু, তুমি তো পশু, তুমি তো পাখি, তুমি আমাদের দলে তো তোমাকে নিয়ে যাবে না। তখন বাদুড় হচ্ছে প্রাণীদের বলে যে দেখো, আমার প্রাকৃতিকভাবে হয়তো পাখিদের মতো হাত আছে, পা আছে, সব কিছুই আছে, কিন্তু আমি তোমাদের মতো কিন্তু বাচ্চা প্রসব করি। তার মানে আমি কিন্তু তোমাদের সম্প্রদায়ের লোক। তো এইভাবে ওই কথা চালাচালি করত। তো আজকে যখন প্রাণী এবং পশু ওরা সবাই একত্রিত হয়েছে যুদ্ধ থামানোর জন্য, তখন ওদের ভিতর থেকে যে সর্দার, সে বলছে, আচ্ছা পাখি, তোমরা কেন আমাদের এই কথা বলেছিলে? তোমরা যদি আমাদের এই কথাটা না বলতা, তাহলে তো আমাদের যুদ্ধ লাগতো না, আমরা এত ক্ষতিগ্রস্ত হতাম না। তখন পাখি বলছে যে না না, আমরা একথা তো বলি নাই। একথা আপনাদের কে বলছে আমরা একথা বলি নাই? কোনো প্রমাণ দিতে পারবেন? তখন বলছে, হ্যাঁ আমি প্রমাণ দিতে পারবো। তা কে বলছে? তা বাদুড় বলছে আমাদেরকে। তখন এবার পাখিরা বলছে, আচ্ছা ঠিক আছে, বাদুড় যদি বলে থাকে, তাহলে আপনারা কেন ওই কথাটা বলেছিলেন? ওই কথা বলার ফলে তো আমাদের মাথা গরম হয়ে গেছে বলে আমরা যুদ্ধ শুরু করে দিছি। তাছাড়া না, এই কথা তো আমরা বলি নাই। তাছাড়া না, তাহলে এই কথা বলছে কে? তা বলছে এই কথা বলছে হচ্ছে বাদুড়। তা ও, তাহলে সমস্ত নষ্টের মূল কি এই বাদুড়? তো তখন পশু এবং পাখি তারা বৈঠক করে বাদুড়কে তারা বয়কট করলো। কেন করলো? যে বাদুড় একে অন্যর কান কাঁথা লাগায় এবং পশু এবং পাখিরা ক্ষতিগ্রস্ত হয়। তো তারপর থেকে বাদুড় আর দিনের বেলায় মুখ দেখাইতে পারে না পশুর কাছে এবং পাখির কাছে। তাই বাদুড় অন্ধকারে। হ্যাঁ বন্ধুরা, আমাদের আশেপাশে অনেক বাদুড় ছড়াই ছড়িয়ে আছে। তাদের থেকে সাবধান থাকবেন। ধন্যবাদ।